হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? হোপ সবাই ভালোই আছো। তো ভিডিওটার থাম্বনেল দেখে যারা যারা আসছো তারা জানো ভিডিওটা কি সম্পর্কে হচ্ছে। তা সত্ত্বেও আমি একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিই যে অ্যাকচুয়ালি না, আমার এই চ্যানেলটা মানে ইনফরমেশন বা টেকনোলজি এসব নিয়ে নয়। অ্যাকচুয়ালি চ্যানেলটা হচ্ছে আমার ভ্লগিং পারপাস। আর ভ্লগিং মানে এমন নয় যে আমি একদম যেমন নিউজ অ্যাঙ্কাররা যেমন ভ্লগিং করে ওইভাবেও ব্লগ করি না। অ্যাকচুয়ালি কি আমার মানে কোনো কোনো জিনিস যেগুলো মনে হচ্ছে যে একটু ইম্পর্ট্যান্ট, একটু এনজয়মেন্টের সঙ্গে জড়িত আছে, তো সেই জিনিসগুলো আমি মেমোরি ওয়াইজ আমি ইউটিউবে সেভ করে রাখি। কারণ মোবাইলে তো এত জিনিস সেভ করে রাখা যায় না। যেমন আমি কয়েকদিন মানে বেশ এক বছর প্রায় বেশি হয়ে গেছে, এক বছরের বেশি হয়ে গেছে যে আমি বোলপুরে গিয়েছিলাম। কোথায় কোথায় ঘুরেছি তোমরা ওপরে হয়তো পেয়ে যাবে লিঙ্ক, ওখানে যাবে, পুরো প্লেলিস্টটা আছে বোলপুরে কোথায় কোথায় গিয়েছিলাম। আমার মানে এমএসসি কমপ্লিট হওয়ার পরে জাস্ট ওখান থেকে আসার আগে কিছু কিছু জায়গায় ঘুরেছিলাম ওখানকার আমার বন্ধুরা ভাইয়েরা মিলে। তো ওইগুলো ভ্লগ করা আছে। তো আমি ওইভাবে ভ্লগ করি, মানে আমার যেগুলো মানে মনে হয় যে এগুলো ইয়াদকার রেহনি চাইয়ে সেই ওয়াইজ আমি রাখি, যাতে পরে আমার দেখতে খুব ভালো লাগে। তো আজকের এই ভিডিওটা ভ্লগ হচ্ছে না, অ্যাকচুয়ালি কি তোমাদের বেশ কয়েকটা কোশ্চেন্স ছিল বিশ্বভারতীতে অ্যাডমিশনের জন্য, ঠিক আছে? যদিও অনেকটা লেট হয়ে গেছে, এখন আর কতটাই বলতে পারবো। তবুও যে কটা তোমাদের কোশ্চেন্স ছিল ওয়ান বাই ওয়ান আমি কোশ্চেন্সগুলো পড়বো এবং তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। বা যদি আমি প্রপার উত্তর নাও পাই তাহলে তোমাদেরকে অ্যাটলিস্ট বলে রাখবো যে কোথায় গেলে তোমরা অ্যান্সারটা পাবে, ঠিক আছে? আর একটা রিকোয়েস্ট করব, যদি ভিডিও সত্যি মনে হয় যে ইনফরমেটিভ কিছুটা হলেও তোমার হেল্প করেছে, আর যদিও নাও করতে পারি তাহলে কমেন্ট সেকশনে জানাবে যে দাদা এই জায়গাটা আমার হেল্প হয়নি, একটু চেষ্টা করো কারো কাছে শুনে, বিশ্বভারতীর কোনো স্টাফের কাছ থেকে শুনে আমাকে হেল্প করো, তাহলেও তোমাকে হেল্প করে দেবো। তার জন্য কমেন্ট করতে হবে। আর খুব কমেন্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ, খুব ভালোবেসেছো আগের ভিডিওগুলোকে। আর আমি চাই যে শুধু ইনফরমেশন না, তোমরা আমার সঙ্গে জড়ো। কারণ বিশ্বভারতীর সঙ্গে অনেক পুরনো সম্পর্ক আছে। যাবো অবশ্যই বোলপুরে, তোমাদের সঙ্গেও দেখা হবে সবার সঙ্গে। তো বা রাস্তা দিয়েও দেখা হলে কথা না বলে থেমে যেও না, কথা বলতে এসো অ্যাটলিস্ট। তারপর এটা আমি দেখে নেবো কী করে এগোতে হয়। আচ্ছা, আমি এবার শুরু করি। তোমাদের যে কমেন্টগুলো থাকে, অ্যাকচুয়ালি তোমাদের যত কমেন্ট ছিল আমি তোমাদেরকে রিপ্লাই দিয়েছি অ্যাটলিস্ট, মানে সবাইকে দেওয়ার চেষ্টা করেছি। বাট আরও কিছু কিছু নতুন স্টুডেন্টসরা দেখছো ভিডিওস, তাদের মনে হয় যে একটু হেল্প হবে। তো তাদের জন্য কিন্তু আমি এই কমেন্টসগুলোর রিপ্লাই নিয়ে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে আশিস দাস বলে একজন কমেন্ট করেছে যে দাদা ইউনিভার্সিটিতে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে পড়তে ভর্তি হওয়ার প্রসেস। দেখো, ভর্তি হওয়ার প্রসেস এখন তো সিইউইটি চলে এসেছে, যে কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যাও ভর্তি হতে সিইউইটি তোমাকে কোয়ালিফাই করতে হবে ফার্স্ট। তারপরে তোমাকে সেখানকার যে মেরিট লিস্টে নাম আসবে, অ্যাকচুয়ালি কোয়ালিফাই করতে হবে তোমাকে, এখানে কোনো হাইফাই নাম্বার নিয়ে আসতে হবে না, র্যাঙ্ক নিয়ে আসতে হবে না, খালি কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই হয়ে গেল তাহলে তুমি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবে, অ্যাডমিশন তোমার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই জন্য কী করতে হবে তোমাকে, অ্যাটলিস্ট যেটা যদি জেনারেল হও তাহলে এইচএসের 45% মার্কস লাগবে। আর ওবিসি হলে ওদের সঙ্গেও মানে ওদের আরও কম হবে, কিন্তু তো ওই মোটামুটি ধরো 35 থেকে 45%-এর মধ্যে মার্কস থাকলে তোমরা কিন্তু সিবিটির জন্য ফর্ম ফিল আপ করে দিও। অলরেডি এক্সাম হয়ে গেছে ভাই, বিশ্বভারতীর জন্য যদি বলি 15 মেতে এক্সাম হয়ে গেছে সিবিটি, কোনো অসুবিধা নেই। আমি যদি বলছি তোমাদের যদি 45%-এর মতো মার্কস থাকে তাহলে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। তার জন্য বিশ্বভারতীর যে পোর্টাল, সেখানকার যে নোটিশগুলো তোমরা ফলো করবে, ওখানে সমস্ত কিছু দেওয়া থাকে। এমন আজকালকার যুগে কোনো চড়ি ছুপে কোনো কিছু হয় না, সব বলা থাকে কী করে অ্যাপ্লাই করতে হবে, কী করে ফার্দার প্রসেস হবে, ঠিক আছে? চাপ নেই। আর তারপরে মৌপিয়া দাস একজন কমেন্ট করেছে 1 ঘন্টা আগে, মানে আজকেই কমেন্ট করেছে। বলছে দাদা বিশ্বভারতী অ্যাডমিশন কবে থেকে শুরু হবে অ্যান্ড কীভাবে করবো একটু বলো প্লিজ। দেখো, প্রথম কথা যে পোর্টালের যে নোটিফিকেশানস সেখানে বলা থাকবে। তাও যদি না হয় আমি বলবো যে কাছের কোনো ক্যাফেতে যাও, ক্যাফের দাদাদেরকে জিজ্ঞেস করো, ওরা সার্চ করে দেখে নিয়ে বলে দেবে। আর কিভাবে করবে ওটা তো অনলাইনে করতে হয় অ্যাপ্লিকেশান, ঠিক আছে? অ্যাপ্লাই অনলাইনে করতে হবে, তারপরে তোমাদের সেখান থেকে ভেরিফিকেশান হবে, ঠিক আছে? তো আমি বলবো যে আশেপাশে কোনো ক্যাফে থাকলে বলো, আর যদি সেখান থেকে হেল্প না পাও তাহলে ইমিডিয়েট আমাকে কমেন্টে করো, আমি ঠিকঠাক করে স্টাডি করে বলে দেবো, ঠিক আছে? নেক্সট কিসকু বয় একজন লিখেছে, দাদা আমি হিউম্যানিটিসের স্টুডেন্ট, আমি জিওগ্রাফি অনার্স করব, আমার ইকোনমিক্স আছে, তাহলে আমার বিএসসি হবে না বিএ? অবভিয়াসলি বিএ ডিগ্রি হবে ভাই। আর বিশ্বভারতীতে, হ্যাঁ
বিএ ডিগ্রি হবে, হ্যাঁ। তারপরে একজন লিখেছে অনিমেষ হালদার, আচ্ছা দাদা সিইউইটি 2023-এর এসসির লাস্ট কাট অফ কত বিএসসি এগ্রিকালচারের বলো তো। আচ্ছা, আমি কাট অফ যেটা বলবো যে সেটা 2023-এর শুধুমাত্র বিএসসি এগ্রিকালচার বলে না, যে কোনো ডিপার্টমেন্ট হোক, যে কোনো সাবজেক্ট হোক, তোমরা 2023-এর কাট অফ লিখে সার্চ করবে বা বিশ্বভারতীর পোর্টালেও পেয়ে যাবে যে সিইউইটির আগে কাট অফ কত ছিল। এগ্রিকালচারের আমার ঠিক মনে নেই, সার্চ করলে পেয়ে যাবে, ঠিক আছে। ওটা কোনো কাট অফ, আর মেন ব্যাপার হচ্ছে কাট অফ নিয়ে টেনশন করার কোনো এখন তো আর করার কোনো জায়গা নেই, তাই না, কারণ এক্সাম হয়ে গেছে অলরেডি। মেরিট লিস্টে নাম আসলে অ্যাপ্লাই করে দেবো, ব্যাস। তারপরে কি মানুয়ার হোসেন বলেছে, দাদা হোস্টেল না পাওয়া পর্যন্ত কি বিশ্বভারতীতে বন্ধুর হোস্টেলে, অবভিয়াসলি এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপরে, বন্ধুর সঙ্গে কথা বলে তুমি বন্ধুর হোস্টেলে থাকতে পারো, আর ওই হোস্টেলের ক্যান্টিনেও খেতে পারো, কোনো অসুবিধা নেই। যদি কোনো প্রবলেম হয় তাহলে ওই বলবে যে আমি এখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আছি আমার বন্ধুকে বলে, কারণ আমি এখন পাচ্ছি না, আমার ইকোনমিক্যাল প্রবলেম আছে, আমি হোস্টেলের জন্য অ্যাপ্লাই করেছি। যদি অথরিটি এসে তোমাকে জিজ্ঞেস করে তো, নাহলে কোনো অসুবিধা নেই, বন্ধুর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং থাকলে চাপ নেই ভাই, ঠিক আছে। আর বেশি কোনো প্রবলেম হলে আমাকে বলো। আচ্ছা, নবনীতা হুজৈত এ বলছে, স্যার, ভাই স্যার তো নয় আমি আর, ফিজিক্স ডিপার্টমেন্টটা কেমন? অবভিয়াসলি ভালো, খারাপ না। আর কোন লেডিস হোস্টেল ভালো হবে? দেখো, ফিজিক্স ডিপার্টমেন্টটা শিক্ষা ভবনের আশেপাশে অনেক হোস্টেল রয়েছে, যেমন আম্রপালি হোস্টেল রয়েছে, নতুন হোস্টেল, অনেক বড় হোস্টেল। খোয়াই আর মৈত্রী, হ্যাঁ হ্যাঁ, খোয়াই আর মৈত্রী হোস্টেলে রয়েছে মেয়েদের, তো সেগুলো কাছে পড়বে। আর ভালো, অবভিয়াসলি ভালো, খারাপ নয়। আমাদের বিশ্বভারতী হোস্টেল খারাপ কিছু না, আর খারাপ হলেও তোমাদের এটা হোম ইউনিভার্সিটি, তোমরা কমপ্লেন করতে পারবে প্রক্টর অফিসে গিয়ে, ঠিক আছে, সেই পাওয়ারটা স্টুডেন্টদের আছে। নেক্সট যে কমেন্ট সেটা হচ্ছে শিহাব উল ইসলাম, ভাইয়া ফরেনদের জন্য ইউজি সম্পর্কে কিছু যদি বলতেন। আমি এইচএসসি 2021, এইচএসসি মানে বাংলাদেশ থেকে মনে হয় তুমি, ঠিক আছে, 2021-এ তোমার এইচএসসি হয়ে গেছে, তুমি ফরেনদের জন্য ইউজিতে কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও সেগুলো কিছু লেখোনি। আমি তো কী বলবো, আমি বুঝতে পারছি না। যদি কিছু জানতে চাও অবভিয়াসলি আমাকে টাইপ করো, তো বুঝতে পারছি না কী বলবো। আমি তো মানে সেরকম ইনফরমেটিভ ভিডিও বানাই না ভাই, এই যে টোটালটা নিয়ে বানাবো, ঠিক আছে। নেক্সট মিস্টার ইয়োলো, হুইচ হোস্টেল ইজ নিয়ারেস্ট টু ডিপার্টমেন্ট অফ ফাইন অ্যান্ড আর্টস? ফাইন আর্টস ডিপার্টমেন্টের কাছাকাছি যে আছে সেটা কলা সঙ্গীত বয়েজ হোস্টেল পাবে। আমাদের নন্দন বয়েজ হোস্টেল আছে, সেখানেও কলা ভবনের স্টুডেন্টসরা থাকে, সেটাও কাছে হবে, প্লাস এইটাও কাছে হবে, কোনো অসুবিধা নেই, দুটোই কাছে আছে, চাপ নেই, হ্যাঁ। আর একটা বলেছে সৌম্যজিৎ নন্দী, বলছে, আচ্ছা দাদা জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে গেলে সিইউইটিতে কত পেতে হবে? ভাই একটু আগে বললাম সিইউইটির জন্য 2023-এর কাট অফটা দেখে নিও, একটা রাফলি আইডিয়া পেয়ে যাবে যে কত পেতে হবে, কত অ্যাটেম্প করতে হবে, যেহেতু এক্সাম শেষ, এখন দেখেও বা কী করবে, তাই না। আচ্ছা, ব্রাজেশ মনিটর বলছে, আই অ্যাম ফ্রম উত্তরপ্রদেশ, হিন্দি ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট, হোয়াট ইজ দ্য হোস্টেল ফি? এসসি ক্যাটাগরি, তুমি উত্তরপ্রদেশ হও বা বিহার হও, যেখান থেকে হও, এসসি ক্যাটাগরি হলে হোস্টেল ফি যেটা সেটা ফ্রি থাকবে। এসসি এসটিদের জন্য হোস্টেল ফিস লাগে না, শুধুমাত্র খাওয়ার খরচা লাগে, ঠিক আছে। আর রেজিস্ট্রেশন ফিস 50 টাকা করে, এটা আগের ভিডিওতে আমি বলেছিলাম। ভিডিওটা গোটাগুটি দেখোনি মনে হয়, ভিডিওটা গোটাগুটি দেখো অ্যাকচুয়ালি, ঠিক আছে, সব জানতে পারবে। নেক্সট হচ্ছে প্রশান্ত সোরেন বলছে, দাদা বলছি সাবজেক্ট চেঞ্জ করতে পারবো? দেখো, এটা একটা ভালো কোশ্চেন। সাবজেক্ট তুমি চেঞ্জ করতে পারো, তার জন্য তোমাদের কি থাকতে হবে, যেই সাবজেক্ট তুমি নেবে সেটা যেন তোমার এইচএস থাকে, ঠিক আছে। এবার টাইমে চেঞ্জ করতে হবে, তুমি এমন না যে এবার মিড সেশন চলছে তুমি সাবজেক্ট চেঞ্জ করছো, তাহলে তোমাকে নেক্সট সেশনে আসতে হবে, ঠিক আছে। আর যদি অ্যাপ্লাই করতে ভুল হয়ে যায় তাহলে আমি বলবো যে অ্যাডমিশন সেলে কথা বলো, এক্সামিনেশন সেলে কথা বলো, মানে আমাদের সেন্ট্রাল অফিস বিশ্বভারতীতে গিয়ে, বা ওর হেল্পলাইন নাম্বার পেয়ে যাবে বিশ্বভারতী পোর্টালে, সেখানে কথা বলো, জানতে পেরে যাবে। নেক্সট বলছে, এটা কি AIK নো ফ্রাই, যাই হোক, এটা বুঝতে পারছি না কি বলছে। মেয়েদের হোস্টেলের নামগুলো কি কি, আর হোস্টেলে ফিজিক্যালি গিয়ে অ্যাপ্লাই করতে গেলে কি কি ডকুমেন্টস সাথে লাগবে, আর এটা কি পিজি এর এক্সাম হওয়ার পরে অ্যাপ্লাই করা যাবে? দেখো, প্রথম কথা যে অ্যাপ্লাই করতে গেলে তোমার লাগবে অ্যাডমিশন স্লিপ, ওখানে অ্যাডমিশন নিয়ে নিলে তারপরে তুমি অ্যাপ্লাই করতে পারবে, বা অ্যাপ্লাই করে দিলে পরে অ্যাডমিশন স্লিপটা তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। আর ফিজিক্যালি হয় না, এটাকে অনলাইনে করতে হয়, কিন্তু তোমার যদি ফিজিক্যালি যেতে চাও তাহলে প্রক্টর অফিসে যেতে হবে। প্রক্টর অফিসে গিয়ে তুমি জানতে পারবে যে কী করে স্টেপসগুলো হয় একটার পর একটা, সেই অনুযায়ী তুমি অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, আদিল আনসারি বলছে, দাদা আমি কি ওখানে ভেজ নিরামিষ খাবার পাবো? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বলে দিই, ভেজ পিওর ভেজ আমি বলবো না যে পাওয়া যায়, কারণ কি বলো তো, একই তোমার থালে খেতে হবে, বা সে নিজের থালি নিয়ে গেলে ঠিক আছে, কিন্তু একই বাসনে রান্না হয়,
ঠিক আছে, পেঁয়াজ রসুন মুসুর ডালে ইউজ হবেই। এবার তুমি যদি মানে রেস্ট্রিক্টেড ওয়েতে নিরামিষ খাও, যে আমি একদমই খাবো পেঁয়াজ রসুনও খাবো না, তাহলে একটু নিজের মতন কায়দা কানুন ইয়ে করতে হবে, ঠিক আছে। আর যদি মনে করো যে না শুধু মাছ মাংস বাদ দিলেই হবে, তাহলে তুমি যে কোনো হোস্টেলেই থাকো না কেন কোনো অসুবিধা হবে না, বলবে যে আমি মাছ মাংস খাবো না, তার পরিবর্তে যেসব ডিশেস থাকবে তোমাকে দেওয়া হবে, ঠিক আছে, চাপ হবে না। আর ইউজার বয় আরেকজন কমেন্ট করেছে, কি বলেছে, স্যার পিজি অ্যাডমিশনের ডিটেলস কী কী ডকুমেন্ট লাগবে, যত অ্যাকাডেমিক ডকুমেন্টস আছে ডকুমেন্টসই নিয়ে যাবে, সব ডকুমেন্টস লাগবে ভেরিফিকেশনের সময়। আর এখানে কি বলছে, আই অ্যাম হরিওম বাঘেল, এ বলছে আই অ্যাম ফ্রম উত্তরপ্রদেশ, হিন্দি ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট, আই ভিভিউ নট সিলেক্ট, আচ্ছা হোস্টেল অ্যালাউড চান্সেস। ও একই ব্যাপার, ইউপি থেকে আসছো তুমি, ঠিক আছে, হিন্দু ল্যাঙ্গুয়েজ সেটাও কোনো চাপ নেই। মেন ব্যাপার হচ্ছে অ্যালটমেন্ট তখনই সম্ভব যখন অ্যাডমিশন হয়ে যাবে, কারণ অ্যাডমিশন স্লিপটা লাগবে, ঠিক আছে। নেক্সট কি বলেছে, দ্য জিও 7 লার্নিং, ধোনি ফ্যান, বাহ মিটু, বলছে দাদা হোস্টেল অ্যালটমেন্ট কত দিনে হয়, দেখো একটু টাইম লাগবে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে হয় না, একটু টাইম লাগবে। তার জন্য কি করতে হবে, হয় কোনো এমনি বাসা ঘরের মানে মেস নিয়ে থাকতে হবে কয়েক মাস, সেটার আমি উপায় বলে দিয়েছি। আর মেস খোঁজার টাইমটুকুতে তুমি কি করবে, তখন তুমি হচ্ছে হোস্টেলের যে আমাদের বিশ্বভারতীর যে হচ্ছে গেস্ট হাউস রয়েছে, সেখানে পার ডে 100 টাকা করে হয় পার নাইট, একটা হল ঘরে তোমাকে দিয়ে দেওয়া হবে একটা বেড, সেখানে তুমি থেকে রুম খুঁজতে পারো, ঠিক আছে, সেটা তোমার উপর। বলছে টয়লেট কেমন, টয়লেট ভাই এটা কোনো কোশ্চেন হলো, টয়লেট ঠিকঠাকই হবে সব জায়গাতে। যদি পরিষ্কার নোংরা হয় তাহলে পোক্টার অফিসে ফোন করে জানাতে হবে যে টয়লেট নোংরা আছে, এসে পরিষ্কার করে দিন, লোক পাঠান, ঠিক আছে। বায়োলজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ডিপার্টমেন্ট কেমন, ভালো, খারাপ না, ভালো। আর এটা কি ভাই, পাতলা ড্যাশ, এটা কি নাম? ঠিক আছে ঠিক আছে। এর কোশ্চেন হচ্ছে विश्वभारती के एडमिशन प्रोसेस कब स्टार्ट होगा फॉर यूजी, देखिए आपको देना पड़ेगा सीयूईटी, सीयूईटी में क्वालिफाई हो गया एक बार, मेरिट लिस्ट में आपका नाम आ गया, उसके बाद एडमिशन का प्रोसेस जो है ना वो जो वेबसाइट है विश्वभारती यूनिवर्सिटी का, उसी का जो नोटिफिकेशंस में आ जाएगा, ठीक है। आपको बोल दिया जाएगा कि कब आपको अप्लाई करना है, आपको एक डेट लाइन दे दिया जाएगा टाइम का, उसके अंदर आप भर दीजिएगा, हो जाएगा। यार नाम बढ़िया यूनिक नाम है यार। স্টাডি এক্সিবিশনস বলেছে এসসিতে স্কলারশিপ, দেখো স্কলারশিপ নিয়ে একটা ভিডিও আমি কালকেই পাবলিশ করে দেবো, আজকে একটা ভিডিও করছি, কালকেই পাবলিশ করে দেবো একদম কনফার্ম। আর স্কলারশিপের যেটা বলবো, যে স্কলারশিপ 3 রকম হয়, একটা হচ্ছে তোমার SBMCM, সেখান থেকে আবার ওই কন্যাশ্রী মানে মেয়েদের জন্য একটা গেল, মাইনরিটিস মুসলিমদের জন্য একটা গেল, আর হচ্ছে আমাদের বাকি ছেলেপেলেদের জন্য যারা হচ্ছে 60%-এর ওপরে থাকে তাদের জন্য। আর একটা হচ্ছে ইন্সপায়ার, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, এইচএসে সায়েন্স ছিল বা সায়েন্স নিয়ে পড়ছে, যেমন আমি ইন্সপায়ার পেয়েছি ভাই, ওটা ভালো ভারী রকমের একটা বছরে 60,000 টাকা করে পাওয়া যায়, যে ইন্সপায়ার যারা যারা করণী করে দিও। আর একটা হচ্ছে যে স্টাইফেন্ড, যারা SC ST OBC তাদের জন্য স্টাইফেন্ড, ওরা হোস্টেল শো করলে মোটামুটি 10-12 হাজার টাকা পাওয়া যায়। আমি খুব ভালো করে, আর এসসিদের জন্য আমি বলছি যে বিশ্বভারতী থেকেও স্কলারশিপ দেওয়া হয়, কিন্তু একদম মাথার ঘাম পায়ে না নরকে ঢুকে যাবে তারপরে যদি পাও। আমাদের সময় তো পাওয়া যেত না। এখন স্কলারশিপ দেখো, স্কলারশিপ, বুক গ্র্যান্ট, মেডিকেল গ্র্যান্ট, অনেক রকম টাকা পাওয়া যায় বিশ্বভারতী থেকে, কিন্তু খোলাটা খুব চাপের। এখন আমি জানি না কী খবর, তোমরা খুঁজে নিতে পারো। আচ্ছা, অসীম ঘোষাল বলছে শ্রীনিকেতনের কাছের হোটেল বা হোস্টেল সম্পর্কে। দেখো শ্রীনিকেতনের কাছে সেরকম কোনো হোটেল নেই, কিন্তু হ্যাঁ ঘর ভাড়া তোমরা পেয়ে যেতে পারো। আর হোস্টেল বলতে গেলে নিউ বয়েজ হোস্টেল আছে, যদি তোমার এগ্রিকালচার ডিপার্টমেন্ট হয় তাহলে ওটা কাছে হবে। বাকি যে ভাষা ভবন বা শিক্ষা ভবনের এসব ডিপার্টমেন্ট হলে, বিদ্যা ভবন মানে হিস্ট্রি জিওগ্রাফি, অনেকটা দূর হয়ে যাবে, ঠিক আছে। ওই হোস্টেল না নেওয়াই ভালো, যদি পাও তো আমি বলবো চেঞ্জ করে নিও। হোস্টেল পেলেও চেঞ্জ করা যায় ডক্টর অফিসে আর্জি করে, ঠিক আছে। গৌতম জানা বলেছে স্যার আপনার ফোন নাম্বার, প্রথম কথা আমি স্যার নই কোনো রকম। আমার ফোন নাম্বার দেখো, এইভাবে তো পাবলিকলি ফোন নাম্বার দেওয়া যায় না, কমেন্টে বলো কি প্রবলেম, না হলে কমেন্টে আমাকে জানিয়ে ফেসবুকে বা ইনস্টাগ্রামে মেসেজ করো। কারণ ওখানে আমি আমার এত অ্যাক্টিভ থাকি না, যদি তোমরা মেসেজ করো তাহলে আমাকে জানিয়ে দিও কমেন্টে যে আমি মেসেজ করেছি তোমার মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে, তাহলে আমি গিয়ে চেক করব। তারপরে নো রিপাই, যাই হোক, বিশ্বভারতীতে ইংলিশ ডিপার্টমেন্টের ব্যাপারে কিছু জানলে কাইন্ডলি বলবেন। আমি এটা 8টা রিপ্লাই মনে হয় বলে দিয়েছি, তবুও বলছি ইংলিশ ডিপার্টমেন্টটা পরে ভাষা ভবনের আন্ডারে। আর
ইংরেজি ডিপার্টমেন্টটা ভালো, আমাদের বিশ্বভারতী ভাষা কলা এসব দিক দিয়ে যথেষ্ট ভালো। আর আরেকটা মৌপ্রিয়া বলেছে যে এগ্রিকালচারের জন্য কত নাম্বার লাগবে, সেম জিনিস, নাম্বার যত যা হবে সেটা কিন্তু সার্চ করে দেখে নিতে পারো। 2023-এর যে সিইউইটির যে কাট অফ, সেখান থেকে অনেকটা আইডিয়া পেয়ে যাবে। বাকি তো আমার কমেন্ট শেষ হলো। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা জানিও। মোটামুটি আমি এইটা এই জন্য বললাম, মানে এই ভিডিওটা এই জন্য বানানো যাতে নতুন যারা যারা আমার ভিউয়ার্স আসছে তাদের জন্য যাতে কোনো কোয়ারি থাকলে এই ভিডিওস থেকে হয়ে যায়। আর অ্যাডমিশন প্রসেস আই হোপ কবে থেকে স্টার্ট হবে আমি জানি না। তোমরা রেগুলারলি যে বিশ্বভারতীর যে পোর্টালের যে নোটিফিকেশান সেটা চেক করতে থাকো। আমার সময় আমি একটা ভুল করেছি, আমি প্রথমে কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করে এই ম্যাথ আর কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করেছিলাম, ম্যাথে কিন্তু আমার ডেট পেরিয়ে গেছে, আমি জানি না। কারণ আমি ভাবতাম কি আমাকে ফোন করবে পার্সোনালি যে শোন বাবু আপনার হয়ে গেছে আসুন, তো ওটা হয়নি। তো যাই হোক ওটা নোটিফিকেশানে দিয়ে দেয় যে এত থেকে এত মেরিট লিস্টের নাম আছে, আমরা তোমরা চলে আসো, বা অনলাইন ভেরিফিকেশান এখন হয়। তো সেটার জন্য কিন্তু তোমাদের রেগুলার বেসিসে চেক করতে থাকো নোটিফিকেশানসগুলো। আর আমার সঙ্গে জুড়ে থাকো, কারণ এমন নয়, এটা ভাবো না যে বিশ্বভারতী সম্পর্কে কিছু কোনো ভিডিও দিচ্ছে না জন্য দেখবো না, আনসাবস্ক্রাইব করে দেবো, এটা নয়। জুড়ে থাকো, আমি অবশ্যই বিশ্বভারতীতে যাবো, বিশ্বভারতী নিয়ে অনেক ভিডিও বানাবো। ভাই আমার একটা ইমোশন আছে, না হলে আমি বিশ্বভারতী নিয়ে এরকম ভিডিও বানাতাম না। ইমোশনস আছে, ওখানে যাব, ভালো মজা করব। আর তোমরা ভর্তি হও, আশা করছি সবাই ভর্তি হয়ে যাবে। আর ভর্তি হও, তারপর একটা মিট আপ হবে সুন্দর, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, ঠিক আছে? অ্যাটলিস্ট চা তো খাওয়াতে পারবো সবাইকে। হ্যাঁ, আমাদের ইপিল হয়ে গেল, রতনপল্লী হয়ে গেল, তারপরে সোনাঝুরির হাট হয়ে গেল, এসব জায়গায় মিট আপ রেখে মোটামুটি 1 কাপ করে তো চা খাওয়ানো যাবে নাকি? চা বিস্কিট বা চপ যা খেতে চাও, এইসব এইটুকু অ্যাফোর্ড করতেই পারবো। তো অবভিয়াসলি বিশ্বভারতীতে গেলে একটা মিট আপ হবে, আর তার জন্য জুড়ে থাকো আমার সঙ্গে। হ্যাঁ, মানে এত পরে ভেবো না যে ভিডিও দেখলাম আমার কাজ শেষ, আমি ইনফরমেশন পেয়ে গেছি, টাটা বাই বাই দাদা, ঠিক আছে? তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগ একটু এক্সাইটিং হবে, কারণ একটা আমাদের এখানে একটা খুবই জাগ্রত একটা কালী মায়ের মন্দির আছে, সেখানে আমরা যাব কয়েকজন মিলে, ওখানে ব্লগ বানাবো। মেলা আছে বড়, তো সেটা দেখবে। আর বিশ্বভারতীতে খুব যাওয়ার ইচ্ছা করছে আমারও, আর এই বৃষ্টির সিজন ওফ। তো চলো আজকের মতো আর দূরই, আরও এক্সট্রা কোনো কোশ্চেন্স থাকলে কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে?